ডেটা শিটটা নিয়ে আমরা কাজ করব। এই ডেটা শিটটা দেখতে অনেকটা এরকম, এবং আমরা এবার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজ লিঙ্কটা কালেক্ট করব। গুগল লিঙ্কের প্রয়োজন নেই, শুধু ইমেল এবং ফেসবুক পেজ লিঙ্কটা কালেক্ট করব। আমি যদি একটা করে দেখাই, আমরা এবার সি কলাম থেকে প্রথমে যে গিভেন লিঙ্কগুলো আছে এগুলোতে 1 বাই 1 যাব। প্রথমে একটা ওপেন করি, যাওয়ার পরে একদম নিচে চলে গেলে আমরা এই কোম্পানিটার নামটা এই নিচে দেখতে পাবো। নাম এবং অ্যাড্রেস পুরোটুকু নিয়ে কপি করে আমি গুগলে সার্চ দিব। গুগলে সার্চ করে আমি এরকম আগের মতো গুগল প্রোফাইলে ডিটেলসটা পাবো এবং নিচে দেখা যাবে ফেসবুক পেজটাও ইজিলি পেয়ে যাবো। সেখানে ক্লিক করব, দেন ফেসবুক পেজ লিঙ্কটা এখান থেকে নিয়ে নিব, সেটা এখানে বসিয়ে দেব এবং সাথে খুঁজবো যে ইমেল অ্যাড্রেস আছে কিনা। হ্যাঁ, জিমেল অ্যাড্রেসও আছে, নিয়ে নিচ্ছি, বসিয়ে দিলাম। একইভাবে যদি আমি আরেকটা ট্রাই করি, আবার নিচে চলে গেলাম, কোম্পানির নাম আর অ্যাড্রেসটা কপি করলাম, গুগলে সার্চ দিলাম, এখানে পেলাম ফেসবুক পেজ, পেয়ে গেলাম। ফেসবুক পেজ লিঙ্কটা কপি করে নিলাম এবং ইমেলটা খুঁজে দেখলাম আছে কিনা। দেখতে পাচ্ছি এখানে ইমেল নেই। ইমেলটা খুঁজে ট্রাই করবো তাদের ওয়েবসাইটেও। তার মধ্যে আমি ফেসবুক পেজটা কপি পেস্ট করে আসি। আচ্ছা, ইমেলটা আমি তাদের কন্টাক্টে যেয়ে দেখি ওয়েবসাইটে আছে কিনা কিছু। কন্টাক্ট ওয়েবসাইট, না, ওয়েবসাইটেও নেই। সো না থাকলে অ্যাজ ইউজুয়াল আমরা এখানে NA not available লিখে দেব। থ্যাংক ইউ।